প্রধানমন্ত্রী যখন গত বছর প্রত্যয় ঘোষণা করেন তখনও বলছে যারা পেনশনের ভেতরে নেই তাদের, আজকেরও একই কথা বলছেন। আজকে আমি এখানে বসেই তো খবরটা শুনলাম, উনি বলছেন যে যারা কাউকে বঞ্চিত রাখা হবে না, এই জন্য যারা বঞ্চিত পেনশন ব্যবস্থা থেকে তাদের রাখা হয়েছে। আর এটি করা হয়েছে একটি তরুণ প্রজন্মকে বঞ্চিত করার জন্য। আপনার যাদের পেনশন আছে আপনি এটা করে তাদের বঞ্চিত করতেছেন, কাকে? আমাকে না। যে 1 জুলাই থেকে যেমন এই চাকরি যারা আন্দোলন করে, প্রধানমন্ত্রীটা প্রশ্ন করেছে আজকে যে দেখা যাক যে যারা এই কোঠা ছিল না তাদের কয়জন চাকরি পেয়েছে, তেমনিভাবে আপনি এই যে আপনার 1 জুলাই থেকে হবে কয়জন ইউনিভার্সিটি শিক্ষক হবে, কয়জন অন্য চাকরি পাবে। কিন্তু আপনি কিন্তু একটা জেনারেশনের উপরে এই একটা অভিশাপ চাপাই দিলেন। গোটা জেনারেশন অখুশি হবে যে আরে আমাদের জন্য প্রধানমন্ত্রী সবার জন্য করলো, তা আমরা কি দোষ করলাম? আমরা যারা ভবিষ্যতে শিক্ষক হব, আমরা যারা ভবিষ্যতে চাকরি নেব, তাদের জন্য পেনশন নাই। তাহলে কি হলো? জিনিসটা উল্টা হলো না? যে আপনি আরো বরং বঞ্চিত করলেন। যেটা আমি বলছি একেবারেই সাংবিধানিকভাবে একটা জায়গায় এরকম ইন্টারনালি এরকম বৈষম্য হতে পারে না। দে উড বি ফ্রাস্ট্রেটেড। আর যে আপনি বলেন সরকারের ভেতরে, দলের ভেতরে, সরকারের মধ্যে কি এরকম কোনো পারসেপশন আসছে কিনা? আমরা যদি সরকার না, স্যার আমি একটু বলি, অনড় থাকলে একসময় এই আন্দোলন স্টুডেন্টরা যখন বলবে যে তাদের ক্লাসের ক্ষতি হচ্ছে, একসময় শিক্ষকরা হয়তো এরকম কোনো পারসেপশন। আমি বলি সরকারের ভেতরে ক্লিয়ারলি, দলের ভেতরে, সরকারের ভেতরে উনি কারেক্টলি বলছে, আমরাও ভেতরে, আমরা বাইরে কেউ না। একটা অংশ পুরোপুরিভাবেই কনভিন্স। প্রথম যা বলেছিল আমাদের শ্যামল দ্বারাও প্রথম বুঝতে পারে না ফ্র্যাঙ্কলি, যে ওই যে মোস্তফা বা কারা বুঝাচ্ছিল। মোস্তফা তো পরে বলছে যে আমি কি করব ভাই, আমি তো মুখপাত্র, আমাকে ওই মন্ত্রীও তাই, মন্ত্রীও জানে না। আমাদের লোকেরাও কিন্তু আমরা প্রপারলি প্রথম হিসাব দিতে পারি নাই। আপনি যদি 78 এখনের স্কিল হিসাব দেন হবে না তো। আমি যদি সিম্পলি একটা ম্যাথমেটিক্স বলি আপনাকে, যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পেনশনে যাচ্ছে এখন, এরা মূলত জয়েন করছে কারেন্ট, মানে যারা টাইমলি জয়েন করছে তারা জয়েন করছে 83, 84, 85-তে। তখন সর্বোচ্চ গ্রেড অন ছিল 3000 টাকা, আজকের হলো 78,000 টাকা, এক্স্যাক্টলি 26 টাইম বেশি। আমি যখন পেনশনে যাচ্ছি আজকে, আমি কিন্তু ওই আমার সর্বোচ্চ স্কেল থেকে বেতন সবকিছু পাচ্ছি পেনশন। তাহলে আমি আজকের পাচ্ছি, বলা হচ্ছে এককালীন গ্র্যাচুইটি পাচ্ছি 80,73,000 টাকা, তাই না? তাহলে আপনি আজকে যে যোগদান করছে সে 40 বছর পরে যদি জয়েন করে, তার বেতন 26 গুণ না বাড়ুক, 13 গুণ তো বাড়বে নিশ্চয়ই। তাহলে বাড়লে 10 গুণ যদি বাড়ে তাহলে সে পাবে 8 কোটি টাকা। তারপরে তার মাসিক যদি বলেন, এরা যে হিসাব দিছে যে তাহলে আমি কোনো কন্ট্রিবিউশন না করে আমি যে 30 জুনের আগে জয়েন করেছি, সে পাবে মাসিক 3.5 থেকে 4 লাখ টাকা। আর আপনি 1 তারিখ জয়েন করে আপনি টাকা দিয়ে যদি আপনি 2 লাখও পান, সেই 2 লাখ টাকার দাম হবে 12,000 টাকা, 15,000 টাকা। তারপর তো আপনি কোনো এককালীন পাচ্ছেন না। এটা তো অমানবিক, মানবতা বিরোধী। এবং এই প্রক্রিয়াটা যেভাবে পেনশনটা আনা হয়েছে, এই তো সংবিধানে আছে। আমি তো আইনের ছাত্র, একজন আইনজ্ঞ। আমি বললাম যে এটা বাংলাদেশ সংবিধানের পুরোপুরিভাবে পরিপন্থী।